কিছু নাই। আসমান জমিন বেহেশত দোজখ আরশ লৌহ কালাম জান্নাত জাহান্নাম এখনো কিছু বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নিজের নূর থেকে এক টুকরা নূর বের করলেন। আল্লাহ কেউ চোখে দেখে না, নবী হলো ন দেখে, কপালের চোখে নবী হলো। আর রাসূল রাআইতু রাব্বি, আমি দেখেছি আজ্জাওয়াজ আল্লাহ ফি আহসানিস সূরা। কপালের চোখে আল্লাহরে কেউ যদি হন নবী দেখি থাকে, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দেখে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন শুধু আল্লাহর কুদরতের কদম দেখি বলে 70 বছর বিমুস্ত হইব মানুষ। খোদার কুদরতের চেহারানো লাকিয়া রব্বাহু, চেহারানো আল্লাহর কুদরতের ফা মুবারক দেখি 70 বছর মানুষ বিমুস্ত হইব। কি দেখি? খোদার কুদরতের ফা দেখি 70 বছর কিতে আইব, বিমুস্ত হইব। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল আদম, আদমের প্রতিনিধি হিসেবে বানাই দে, কিন্তু সর্বপ্রথম বানাই দে দয়াল নবীর নূর মুবারক। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আদমের খলিফা বানাই দে, কিন্তু নূরুন নবীরে হাবিবুল্লাহ বানাই দে। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ঠিক না? ইসমাইল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নামটাকে একজনের টাইটেল আছে তো, ঠিক না? কিন্তু রাসূল পাকের কই দে হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, জবিহুল্লাহ, নজিহুল্লাহ, ওয়াজিহুল্লাহ, এগুন রূহুল্লাহ, এগুন বেগুন আল্লাহরে রাজি করি দেয়, ঠিক না? আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নূরুন নবীর প্রতি খুশি হয়ে দেয়, রাজি হয়ে গিয়ে বরাবরই হন। ইয়াল্লাহ হাবিবুল্লাহর লগে রূহুল্লাহ খলিলুল্লাহর ব্যবধান আছে না? তো দয়াল নবীর নূর মুবারক কান আল্লাহর কুদরতের হাত মুবারক লই। আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, নূরুন নবীরে বানাই দেন রে। আর রাসূলুল্লাহ কত নূরিয়ান আর কেউ নো, সেটা আমি নূরে মুহাম্মাদি। আমার আকলও ছিল, চোখও ছিল, জ্ঞানও ছিল। নাজার আল্লাহ, আল্লাহর কুদরতের হাতে এই নূরটা দেখতেছেন, কিন্তু আমিও এই আল্লাহর কুদরতের হাত থেকে আমি আল্লাহকে দেখতেছি। আমার হোশ ছাড়া ছিল না, আমার হোশ ওয়ালা ছিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বড় করে হও না, বড় করে। আজকাল বহুত জোর হলে সুন্দরগড় আদিয়ে রে জুলুস নাই দে, বেদাত দে, আছে তো না? অজাহাঙ্গীর হুজুর বলো, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো, তবে তাবিন জুলুস করে নাই। আপনারা ১৫০০ বছর পরে সেগুলো কি জারি করে দিলেন? এগুলো তো বেদাত। হন না, হন না, বলেন না? আগলের কুত্ত সুর হইলে করে পেশাক করে হইতে না। জুলুস সাহাবায়ে কেরাম করে নাই, হওয়া না ফরত। জুলুস তার মার বিয়ের দিন শুরু হইয়ে, ঠিক না? তার বাপে যাতে ৫০০-১০০০ বইরাটকাই জুলুস করি ওর বিটা গান উঠে দিয়েছে। এই পর্যন্ত কোন সাহাবী করি কিন্তু লেখাটা আছে না? ৫০০-১০০০ বইরাটকাই জুলুস করিয়ে যে খাইয়ে রে উঠের বিটা গানতে উঠে দিয়ে আইগল। শাশুড় এখনো কোয়ালতাত বাড়িয়ে দেয়, ভূতের গান আর নাই বাদি বেড়ে যাবে। বিটা বেশি দিয়ে এখনো কিনি খনসা আবিয়ে ৫০০-১০০০ বইরা লই যাই রে খাইয়ে দেখানো বা মান আছে না?
তে মহতম সাহেব যে কই দিল জুলুস কিতাবন নাই তো খনসা বিয়ে 500 টাকা দের বরিয়াল লই রে ওর বাইতুন বাত খাইছে বরং উলিমা খাবাই রে বওয়ানি ঠিক নে তা আগে কেউ যে কি আল নগরি আগে কে গাগেলি কই হলো এসে খাম নি আল্লাহ বুঝিবে তৌফিক দান করো জুলুস করেছেন কে জুলুস করেছেন আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলে আমার কোনো কাজ নাই ফেরেশতাদেরকে নিয়ে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে সালাম দিয়ে দিয়ে জুলুস করাটা আমি আল্লাহর কাজ উচ্চস্বরে বলুন শুধু কাজ না এটা সুন্নতে এলাহি এই জুলুস দিবে আওলাদ রাসূলের সদারত হইয়ে প্রত্যেক দরবারে দরবারে আওলাদ হলো করিয়ে এবে সুন্নত এলাহি খোদার সুন্নত পালন করি দিয়ে আর সুন্নত জিব্রাইল লব্বাইক বারে তাআলা প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের উপর সানাহানি করতে বলো প্রশংসা প্রশংসা শিখে দিয়ে অনেক তো ফেরেশতা কি মুখ বাঁধাই না আছে না কোলাইলে আছে কিছু ফরিয়ে না কি ফরিয়ে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আল্লাহ এত বড় দয়াল নবী ইমামুল আম্বিয়া যে আমাদের নসিবে ধরেছে কিয়ামত পর্যন্ত ওই রাসূল পাকের শুকরিয়া করলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় হবে না হবে না বড় করে হন সুবহানাল্লাহ নিয়ামত না করিয়ে দেখো না 70,000 ফেরেশতা এনে দয়াল নবীর গর্মবারকে তোয়াব করে করে দরুদ শরীফ পড়ে পড়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীকে রিসিভ করেছেন বেলাদত মুস্তাফা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কত নিয়ামত আর নসিবে তরি আরে ফুতাইনে বলে জুলুস তো হয় না বাবা আলহামদুলিল্লাহ বর্তমান যুগে 3 জন কওমির বড় আলেম এই যে 3 জন কওমির একজন মুফতি নজরুল ইসলাম কাসেমি তারা বহুত বড় আলেম একজন মুফতি নজরুল ইসলাম কাসেমি আলহামদুলিল্লাহ উনি বড় আলেম তাদের হঠাৎ করে উনি কিভাবে চেঞ্জ হয়ে গেলেন জানি না দোয়া করতেছি উনি এখন আলহামদুলিল্লাহ মিলাদের পক্ষে দলিল দিতেছেন বেলাদত মুস্তাফার হারদম বয়ান দিতে লাগলেন তাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম তো উনার বিরুদ্ধে দেখতেছি তারা বড় বড় কমান লিখতেছেন আপনি হঠাৎ করে এদিকে চলে গেলেন কেন সুন্নিদের পক্ষে চলে গেলেন কেন আপনি আমাদের একজন বড় আলেম কি নাম মুফতি নজরুল ইসলাম কাসেমি মনে হয় এদিকে নয় পশ্চিম দিকের বড় বড় মুহাক্কিক একজন আলেম ওনাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই উনি বলে আমি মিলাদুন নবীর পক্ষে আপনারা তো শুধু মোবাইল ঘাঁটতে থাকেন কিতাব তো পড়েন নাই ভালোভাবে মোবাইল না ঘেটে আগে কিতাব পড়েন দয়াল নবীর কত সম্মান যে আল্লাহ করেছেন সোনার সোহাগা করে যে আল্লাহ কিভাবে রাসূল পাককে রেখেছেন আগে কিতাব পড়েন তারপর আমার সাথে চ্যালেঞ্জ করিয়েন জোরে বলেন সুবহানাল্লাহ ওনার নাম হলো মুফতি নজরুল ইসলাম কাসেমি আর একজন হলো মিসবাহুর রহমান কি একখান রফিকি মনে না উনিও হঠাৎ করে কওমি অঙ্গন থেকে সুন্নি হয়ে গেলেন এবার দেখছি আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদাজিলুল আতাদ বাইয়াত হয়ে গেলেন এবং নিজে জুলুসের মধ্যে অংশগ্রহণ করে ফেললেন হ্যাঁ কাদেরিও লাগাই দিছে আগে তো কাদেরি ছিল না এখন কাদেরিও সুবহানাল্লাহ
আর একজন হুজুরের নাম আমার মনে পড়তেছে না, কয়জন? 3 জন বড় আলেম। তাহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আসলে কোন কোন টাইমে হেদায়েত হয়ে যায়, কোন কোন টাইমে রাসূল পাকের খুশবু পেয়ে যায় জানা নাই। আল্লাহ আর যারা বুঝে নাই তাদেরকেও বুঝে এভাবে হেদায়েত হওয়ার তৌফিক দান করো। দোয়া করতেছি, ঠিক নিয়ে দোয়ার দরকার আছে। সুন্নি জামাত হক ভাই, হক হক, সুন্নি জামাত হক। এবার যত লাইতে যায় এত বাড়ি যায়। আচ্ছা, এই পর্যন্ত মাজারুন নজাইজ হয়ে দে, ভান্ডার শরীফ নজাইজ হয়ে দে, এই পর্যন্ত ওর শোনো কমবে না, খনক গরু শুনবে না, বরং বাঁধতে বাঁধতে ইয়াটা খাই নয় গিয়ে গুই অফুতাই না, আর বাড়ির তুনানোর করতে না, তুললে দি ফেলা, ঠিক না? বাইরে কেনা কমবে এসব কাম নেই। যে দুয়া মুজ গিয়ে দুয়া কারামত গিয়ে বুঝাই না পারি আল্লাহ। একজন আগত না তো ফোক গইলে আমি বাইক বানার রকম মজ দিও, ইতের ফোই এতে মশি বেড়ে গিয়ে দে ইয়াল্লা। যে দুয়া মুজ গিয়ে দুয়া কারামত গিয়ে, এই মিডিয়ার ভাই মাইজ বান্ডালো, যে দুয়া মুজ গিয়ে দুয়া কি গিয়ে কারামত গিয়ে, কেউ এক একজন এক এক নিয়তে আপ তো ফোইলে আমি কি দিও মশাইয়ে মশ ফোইয়ে মশাই বলে ইয়ে। আর একজন আগত আর ব্যবসা তো মুখলি নাই গো মজ দিও, কেউ নাই মামলাতুন খালাস হইলে আমি কি দিও। তাহলে এক এক মুশের পিছু দিয়ে এক এক কারামত আছে, এই জগৎ নেই। তাহলে এটা থামাই বেরোবে কোনো সুযোগ। সেই জন্য মাইজ বান্ডালের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কেউ বললে আমরা তাদেরকে বন্ড বলবো, কারণ শেরে বাংলা হুজুর যার জবানে পাকে বলেছেন হযরত কেবলা গৌস ভান্ডারী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, শেরে বাংলা হুজুর দলিল করে দিয়েছেন মাইজ বান্ডাল এটা একটা মহাসাগর, ভান্ডার শরীফ একটা মহাসাগর। সেখানে আপনার সামান্য ডিল দিয়ে কোনো কাজ হবে না, বরং সে আপনি ব্যর্থ হয়ে যাবেন। ভান্ডার শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। বুলার ভাল্লা সন্দেহ লান কোনো আলাইলো ওলি আল্লাহরে মাতাল্ল তোলায় তোলায় দাম বাড়ি দিবি কই। জিবে বন্ডায় ঘরের ইবে আলাদা চ্যাপ্টার, ইবে এড গলাই নিদ্য কিছু হননি। বন্ডায় ঘর দুটো ব্যক্তি, কিন্তু হযরত কেবলা না এড গলাই নিদ্য। নয় রূপে আকার নিল, চলে যখন মাতাইল। ওলি আল্লাহ যে কত চল ধরিস জানে, তুই বুঝবি নিয়ে তোর তো এই চোখ আছে না। নয় রূপে আকার নিল, চলে যখন মাতাইল। নর নারী খুরপে রেস্তা প্রেমেতে মগন, আমার হোসেল আজম মাইজ ভান্ডারী। কে শত্রুতা আছে না তো নহইলে দে। কেন চিল্লি না রে মন, আমার হোসেল আজম মৌলানা কেমন, কেন চিল্লি না রে মন, গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম মাইজ ভান্ডারী। মৌলানা কেমন, কেন চিল্লি আমার গৌসুল আজম হযরত কেবলা কেমন, কেন চিল্লি গৌসুল আজম মাইজ ভান্ডারী। ইবা কইতে নবে গৌসুল আজম হযরত কেবলার আজমতের বয়ানত আছে। খোদা আসা আসা কেউ যদি হযরত কেবলার মহব্বত করি নাম্মাল লইয়ে ইতারা সারা কেন ব্যস্ত যাইও ইয়াল্লা লইলে ber মহব্বত করি লই ফেলো। এটা যে নামাজ দোয়া ভরির ভাই টটইছে এগুন দি ব্যস্ত যাইতে কষ্ট হইব। এনে ফটো কই ভরা ভরিব ফরস, কিন্তু টটইছে এগুন একবার নিয়ত বাঁধি গোটা বাংলাদেশের হিসাব করা দাও ভাই। দোয়ানোর উগটিয়ে বাইকে ফেলাই ন 10 বেগুন লিখি ফেলে দেড়ে খন ফুটার খাই ছাড়ি গেল গুই পানিও কোনো টানি লে ফেলেনি বুলন না কোনো। কিন্তু কিয়ামতের দিন ওয়াবতা গুইলে হিল
উসিলা কে কুসিলা দিয়ে রে আল্লাহর জান্নাতি এন্তরিত্তারি বেড়ার মধ্যে এক নম্বর তাই বোধে আল্লাহর ওলি হলো ছায়া কেন চিনলি না রে মন আমার গোসল আজম কেন চিনলি না রে মন আমার গোসল আজম চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়া দেখো হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ আমার হোসেল আজম মাঝি ভান্ডারী অনেক কেন চিনলি না রে মনে কেন চিনলি না রে আমার গৌসল আজম মাঝি ভান্ডারী গৌসল আজম মাঝি ভান্ডারী গৌসল আজম মাঝি ভান্ডারী মৌলানা কে মনে কেন চিনলি গৌসল আজম হযরত কেবলা কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি জাতের এই সংসারে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন আমার হোসেল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলে কেন বুঝলি না রে মন হোসেল আজম গৌসল আজম মাঝি ভান্ডারী গৌসল আজম মাঝি ভান্ডারী মৌলানা কে মন কেন চিনলি গৌসল আজম হযরত কেবলা অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের প্রদীপ হতে খর নিরুদন আমার হোসেল আজম মাঝি ভান্ডারী অনেক কেন চিনলি না রে মনে কেন চিনলি গৌসল আজম হযরত কেবলা গৌসল আজম মাঝি ভান্ডারী গৌসল আজম মাঝি ভান্ডারী মাওলানা কে মনে কেন চিনলি গৌসল আজম হযরত কেবলা স্বার্থ যত ত্যাগ করি রাসূল আল্লাহর কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি রাসূল আল্লাহর কথা ধরি অবিরত মাওলারি নাম করো হে জপন আমার হোসেল আজম মাঝি ভান্ডারী কেমন কেন চিনলে না রে মন কেন বুঝলি গৌসল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন হাসবি রবি জালাল নূর মোহাম্মদ হাসবি রবি জালাল আরে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি রবি নূর মোহাম্মদ अरे मखाए मोदीना तुई बगदादे अजमीरे तुई मखाए मोदीना तुई बगदादे अजमीरे तुई ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद আমার খাজা বাবা মাওলানা আরজে কবুল হায় খাজা বাবা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
আমার হযরত কেবলা মাওলানা আরজে কবুল হে রহমান বাবা মাওলানা হে দেলা ময়না মাওলানা আরজে কবুল আমার জিয়া বাবা মাওলানা আরে মাওলা হুজুর মাওলানা আরজে কবুল আমার শফি বাবা মাওলানা আরজে কবুল লা ইলাহা আমার মাইনি বাবা মাওলানা আরজে কবুল আমার তাইয়্যব শাহ মাওলানা আরজে কবুল আমার সাবের শাহ মাওলানা আমার তাহের শাহ মাওলানা আরজে কবুল আমার সামনে শাহ মাওলানা আরজে কবুল আমার রামির জামা মাওলানা আরজে কবুল লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ ইল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তি লান না এখন বললেও জলি যাতে মানুষ আছে আমারে মা ও সইছে করে চলে গেছে এই হুজুরে কি শুরু করলে বলি ওয়াবি আল্লাহর জাঁড়া দিবে কে পড়তো না ভাই ইয়ানো বে কই টান দিলে চলে যাবি ওয়াবি আল্লাহর জাঁড়া ফুরুন দিয়ে গোতালে কথা দিয়ে দিবে কে পড়তো না শুধু আর রাসূলের ইয়ানো বে কই টান মারলে হইব কারণ সালামাত দরুদ শরীফ পড়লে অন জলি যাই দেব অফুতুর ফুত দুনিয়া জলি জোর কই তোর 12 অবস্থা হইবে কবরত গেলে হ্যাঁ গোড় হল অবাদান আসো না আচ্ছা কোন সামালিও ভাই হ্যাঁ কোন দিয়ে আসিলাম ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু হও না আল্লাহর বন্ধু ফিরোজ ভাই আইসি সালাম আলাইকুম ওই সালাম ইবে খজা তাই গেল দে না তো যাক ফাঁসই এবার মহব্বতে মানুষ আরম্ভ করিবেন নামাজের পরে আসিল ঠেলতে ঠেলতে খেন ভালোবাসা জন্মাইনি আনতে আনতে 10টার মধ্যে ফেলে তুললি বাঁচাইতে গো ভাই আই ইয়ান মহব্বতে সভাপতি না তাইলে বালানো লাদ ভাই ইবে তো মানুষের ভাত খাবা পারে নইলে তো বসে ঘুরা করিবা রাখতে আল্লাহ কবুল করো আমিন হ আজির মাহফিল দৈন্য বিশাল লোক সম্মেলন কি ভাই সুন্দর লাগেন না আর রাসূলুল্লাহ কদম মান খাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযমা কদরাহু ফাকাত ফাযা বিল ঈমান যে এলাকা থাকার রাসূলের মাহফিল জিন্দা থাকে এই এলাকার মানুষের ঈমানিয়ান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে সুবহানাল্লাহ বাতে কুলাইব নি চাইও 1000 দেন না আর 90 বাতে মারহাবা খাজার দেখ কমিটিও খাজা গরিব নামাজ কথা শুনবো মারহাবা খাজা গরিব নামাজ বকতর আল্লাহর ওলি ভাই জীবের মৃত্যুর টাইমও আল্লাহ কুদরতরাতে লিখে দিল বিলে কথা খাজা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ কপালের মধ্যে এই লেখার পৃথিবীত কেউ না লেখে উগ্র ব্যক্তির লিখে দিল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী তার কেউ এই লেখা ইয়ান গবেষণা করতে করতে 10 লাখ মানুষ মুসলমান হইল করতে সুবহানাল্লাহ এই লেখা কেন আল্লাহ লিখে দিতে খাজা হাবিবুল্লাহ এলা খাজা গরিব না জগৎ হারাত বাজ্যে ইতে কোনদিন খালিয়াতে ন ফিরে ঠিক কোনদিন খালিয়াতে ঠিক ন ফিরে তুই এনে নিয়ে সারা গেছ দেই
অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে। অসীম দয়া তোমার জানে তো সকলে, গরিবকে আমির কর কুদরতের কৌশলে। এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে, পার কর ডুবাইয়া মার, পার কর ডুবাইয়া মার। মহিমা তোমার তুমি বড় দয়াবান হাজার, আমরা যে গুনাহ। এখন জফিলে কোনো অসুবিধা লান না, কিয়ামতের দিন কাজা গরিবে নওয়াজুল্লাহ লাইন লই দে আর যারা কেন ব্যস্ত যাইব। সোনা চাই না চাঁদি চাই না, চাই তোমার দিদার। সোনা চাই না চাই তোমার দিদার, তুমি বড় দয়াবান খাজা, আমরা যে গুনাহ। তুমি বড় দয়াবান, আমরা যে। আশ্চর্য এক ছাদ দেখালেন হিন্দি নগরে, পাগল করলেন সকল জাতি বসে আজমিরে। আপনারা কুদরতের কুশলে, এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে। কেউ ফিরে না, কেউ ফিরে না, কেউ ফিরে না। আদর পেলে তোমার তুমি বড় খাজা, আমরা যে গুনাহ। তুমি বড় দয়াবান, मेरे खाजा तेरा जो दीवाना हो गया, मेरे खाजा तेरा जो दीवाना हो गया। अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया। सला दुनिया শান্তি না। এখন ফরিলে জ্বলি যাইতে মানুষ আছে, হয়তো শুরু করলে কত বাজান বাজান শুরু করে দিল। কত সুন্নি হলো শুধু নাচ পড়েনি আর দরুদ শরীফ পড়ে দে, আর কিছু না করে। হন না না তখন ফরিদ তারবিনি বিলতোড়া মই ডরে বান দৌড়তে তোরা নবুদর কান কি বুঝতো রে, তোরা নবুদর কান নবুদর কি বুঝতো খাওয়াছো না তুই ওখানে আত রসুল ফরিদ তারবিনি কারান্ডা বালা গালার বারান্ডা লড়ি যাবি বুঝতে। আয় ওদিনে দন মিকের মলয় গো হড়িয়া ভাই দন মিকের মলয় ওয়াজ করে লাইভ দেইতে তোরা কোনদিন নিয়ত করি মাজারত না যাইবে না যাইবে গালার ফালা কত রোডো হতান না গালার ফালা কত বিলন মশমাতে বানোডো তোরা কেন আর টেসের সুন্নি হলো বলে নাত পরে নিয়ে দরুদ শরীফ পড়ে এ দুনুয়ান তো কবুলিয়ত এটা ওয়ান নগরী এ তোরা টিকে আবাড়ায় কোরআন দি মিশা কথা গুণ কই শুধু না তার দরুদ শরীফ পড়ন মানে কবুলিয়ত ঠিক না তোরা টিকে বিয়াদবি নগরী কোরআন হাদিস ভরি ভরি উল্টো তাফসীর নগরী এ না তো রাসূল আর রাসূলের শান আর দরুদ শরীফ পড়ন নবীর সালাম দাও নিয়ে নিলে কবুলিয়ত ওয়াজ করে বলেন দে তোরা নবুজর খান কি বুঝতো হ কোনদিন নিয়ত করি মাজারত না যাইবে না যাইবে মাজারত বলে নিয়ত করি না যাইতো খতার সিটিং ওটা তোরা খন বেড়িয়ে ফেডল লইল আই তো তৈলা পুরে লইছে ভাই আদিয়ে
না তো ইন্দি সামতি বয় দো একবার তৈলেও তো বাজেট করে গেল প্রেম ভালোবাসা বহিলে তুন বার হইতো না আসে কল অন্তর ওলা হদু আছে তো যা বাজ করাই দি আর চিন্তা না কর তোর জীবন ধন্য হইনি আর রসুলের না তো রসুল ফরিকে দে হাসান বিন সাহাবেত রাদিয়াল্লাহ সাদর মুবারক দিবিলেই দে আসে কল বইতে না পারে আসে কল বইতে না পারে উন দুনিয়া উল্টি যাবে কই আজি গজ ভান্ডারি লই আজি বা ভান্ডারি লই এটা পাগল এটা তুই বাক্য কথা কইলে নুনে এ হাজার দরবারে না যাইস কত তুই তা গায় আই কই বুলন না কেন না যাকতা মেন না পারে আসে কে কোন লাগানো দলিল নাই বেহিসাব বিয়াস্তি হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা ইবে এক বস্তা নামাজ পড়কে ওহুদের ফার পরিমাণ নামাজ পড়কে ইয়েন দলিল নাই ইবে জানাতুন বেশি নূরুন নবীরে ভালোবাসতো দে ইয়েন দলিল হই দে ঠিক নে ইবে ফার পরিমাণ ইবাদত করকে ইয়েন দলিল না করে ইয়েন দলিল করকে তো জানাতুন নূরুন নবীরে বেশি ভালোবাসে ইয়েন দলিল হই দে কত এমন দেশের রাজা মহারাজা জ্ঞানী মহাজ্ঞানী ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার নাই নে কেউ না চিনে ওই ছাগল চড়াইতো দে ওট চড়াইতো দে 14 তালি ইয়ে ভাড়া ঘর কিন্তু ইবে চিনি বেলে ইদের নুরুন নবীরে বলার ভাল্লা জুব্বা মুবারক কোনদিন ফেস টু ফেস রাসূলুল্লাহ দেখা সামনে সামনে কোনদিন ওয়াইসুল করনিল তিনবারই সেবারও গিয়ে গিয়ে এই বল ওই তো এটা ফিলাপ হই ভাই 12 তক কারণ ইতার রাখনি ইজ্জত আছে তক যে জিন্দিয়া সিন্দি তক সামনে আইতো গলি বিচে গিয়ে লাই বহুত দেখি হবে যে জিন্দিতুন ফারুন তো কামলা কিছু নাই আসমান জমিন বেহেশত দোজখ আরশ লৌহ কালাম জান্নাত জাহান্নাম এখনো কিছু বানাই নাই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ নিজের নূর থেকে এক টুকরা নূর বের করলেন আল্লাহ কেউ চোখে দেখে না নবী হলো না দেখে কপালের চোখে নবী হলো আর রাসূল রাআইতু রাব্বি আমি দেখেছি আজ্জাওয়াজ আল্লাহ ফি আহসানিস সূরা কপালের চোখে আল্লাহরে কেউ যদি হন নবী দেখি থাকে সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ দেখে না সুবহানাল্লাহ কিয়ামতের দিন শুধু আল্লাহর কুদরতের কদম দেখি বলে 70 বছর বিমস্তায় গো মানুষ খোদার কুদরত সেরানো লাকিয়া রব্বাহু সেরানো আল্লাহর কুদরতের ফা মুবারক দেখি 70 বছর মানুষ বিমস্তায় বহুত দেয় কি দেখি খোদার কুদরতের ফা দেখি 70 বছর কিতে আইব বিমস্তায় সুবহানাল্লাহ আউয়ালু মা খালাকাল্লাহুল আদম আদমের প্রতিনিধি হিসেবে বানাই দে কিন্তু সর্বপ্রথম বানাই দে দয়াল নবীর নূর মুবারক ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আদমের খলিফা বানাই দে কিন্তু নূরুন নবীর হাবিবুল্লাহ বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আদম সফিউল্লাহ নূহ নজিউল্লাহ ঠিক না ইসমাইল জবিহুল্লাহ ঈসা রূহুল্লাহ নামটাকে একজনের টাইটেল আছে তো ঠিক না কিন্তু রাসূল পাকের কই দে হাবিবুল্লাহ খলিলুল্লাহ জবিহুল্লাহ নজিহুল্লাহ ওয়াজিহুল্লাহ এগুন রূহুল্লাহ এগুন বেগুন আল্লাহর রাজি করি দে ঠিক না আর হাবিবুল্লাহ মানে আল্লাহ নূরুন নবীর প্রতি খুশি হই দে রাজি হয়ে গেছে বরাবর হন ইয়াল্লাহ হাবিবুল্লাহর লগে রূহুল্লাহ খলিলুল্লাহর ব্যবধান আছে না তো দয়াল নবীর নূর মুবারক কান আল্লাহর কুদরতের হাত মুবারক লই আউয়ালু মা খালাকাল্লাহুল আকল
নুরুন নবীরে বানাই দেয় আর রসুল্লাহ নুরিয়ান আর কেউ নো, সেটা আমি নূরে মোহাম্মদী। আমার আকল ছিল, শোকও ছিল, জ্ঞানও ছিল। নাজার আল্লাহ, আল্লাহর কুদরতের হাতে এই নূরটা দেখতেছেন, কিন্তু আমিও এই আল্লাহর কুদরতের হাত থেকে আমি আল্লাহকে দেখতেছি। আমার হোশ সারা ছিল না, আমার হোশ ওয়ালা ছিলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বড় করে হ না, বড় করে। আজকাল বহুত জোর হলে সুন্দরগড় আদিয়ে রে জুলুস নাই খদ দে, বেদাত খদ দে, আছে তো না? অজাহাঙ্গীর হুজুর বলো, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই তো, তবে তাবিন জুলুস করে নাই। আপনারা ১৫০০ বছর পরে সেগুলো কি জারি করে দিলেন? এগুলো তো বেদাত। খন না বলেন না? আগলের অতি কুত্তা ইয়াদের সুর হইলে করে পেশাক করে গিয়ে হইতে না। জুলুস সাহাবায়ে কেরাম করে নাই, হওয়া না ফরত। জুলুস তার মার বিয়ের দিন শুরু হইয়ে, ঠিক না? তার বাপে যাতে ৫০০-১০০০ বইরাটকাই জুলুস করি ওর বিটা গান উল্টে দিয়েছে। এই পর্যন্ত কোনো সাহাবী করি কিন্তু লেখাটা আছে না? ৫০০-১০০০ বইরাটকাই জুলুস করিয়ে যে খাইয়ে রে উঠের বিটা গান উল্টে দিয়ে আইগল। শাশুড় এখনো কোয়ালতাত বাড়িয়ে দেয় ভূতের গান আর নাই বাদি বেড়ে যাবে। বিটা বেশি দিয়ে এখনো কিনি খনসা আবিয়ে ৫০০-১০০০ বরিয়াল লই যাই রে খাইয়ে দেখানো বা মান আছে না? তে মহতম সাহেব যে কই দিল জুলুস কিতাবন নাই তো খনসা আবিয়ে ৫০০-১০০০ বরিয়াল লই যাই রে ওর বাইতন ভাত খাইছে বরং উলিমা খাবাই রে বউয়ানি, ঠিক না? তা আগে কেউ যে কি আল নগরী আগে কে গাগেলি কই হলো এসে খাওয়ার নেই। আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। জুলুস করেছেন কে? জুলুস করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলে আমার কোনো কাজ নাই, ফেরেশতাদেরকে নিয়ে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ে পড়ে সালাম দিয়ে দিয়ে জুলুস করাটা আমি আল্লাহর কাজ। উচ্চস্বরে বলুন। শুধু কাজ ন, এটা সুন্নতে এলাহি। এই জুলুস দিবে ওলাদ রাসূলের সদারত হইয়ে প্রত্যেক দরবারে দরবারে ওলাদ হলো করিয়ে এবার সুন্নত এলাহি, খোদার সুন্নত পালন করিয়ে দিয়ে। আর সুন্নত জিব্রাইল লব্বাইক বারে তাআলা প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে প্রত্যেককে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের উপর সানাহানি করতে বলো, প্রশংসা প্রশংসা। শিখে দিয়ে দেওয়া অনেক তো ফেরেশতা কি মুখ বাঁধাই না আসিল না খোলাইলে আসি কিছু ফরিয়ে না কি ফরিয়ে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহ এত বড় দয়াল নবী ইমামুল আম্বিয়া যে আমাদের নসিবে ধরেছে কিয়ামত পর্যন্ত ওই রাসূল পাকের শুকরিয়া করলে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় হবে না, হবে না। বড় করে হন সুবহানাল্লাহ। নিয়ামত ন করিয়ে দেওয়া নেই। ৭০,০০০ ফেরেশতা এনে দয়াল নবীর গর্মবারককে তোয়াফ করে করে দরুদ শরীফ পড়ে পড়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীকে রিসিভ করেছেন বেলাদত মুস্তাফা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত, কত নিয়ামত আর নসিবে করি। আরে ফুতাইনে বলে জুলুস তো হয় না বাবা। আলহামদুলিল্লাহ বর্তমান যুগে ৩ জন কওমির বড় আলেম এসে
তিনজন কওমির, একজন মুফতি নজরুল ইসলাম কাসেমি, তারার বহুত বড় আলেম, একজন মুফতি নজরুল ইসলাম কাসেমি, আলহামদুলিল্লাহ উনি বড় আলেম। তাদের হঠাৎ করে উনি কিভাবে চেঞ্জ হয়ে গেলেন জানি না, দোয়া করতেছি। উনি এখন আলহামদুলিল্লাহ মিলাদের পক্ষে দলিল দিতেছেন, বেলাদত মুস্তাফার হারদম বয়ান দিতে লাগলেন। তাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম। তো উনার বিরুদ্ধে দেখতেছি তারা বড় বড় কমান লিখতেছেন, আপনি হঠাৎ করে এদিকে চলে গেলেন কেন? সুন্নিদের পক্ষে চলে গেলেন কেন? আপনি আমাদের একজন বড় আলেম, কি নাম? মুফতি নজরুল ইসলাম কাসেমি। মনে হয় এদিকের নয়, পশ্চিম দিকের বড় বড় মুহাক্কিক একজন আলেম। ওনাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। উনি বলে আমি মিলাদুন নবীর পক্ষে। আপনারা তো শুধু মোবাইল ঘাঁটতে থাকেন, কিতাব তো পড়েন নাই। ভালোভাবে মোবাইল না ঘেটে আগে কিতাব পড়েন। দয়াল নবীর কত সম্মান যে আল্লাহ করেছেন, সোনার সোহাগা করে যে আল্লাহ কিভাবে রাসূল পাককে রেখেছেন, আগে কিতাব পড়েন, তারপর আমার সাথে চ্যালেঞ্জ করিয়েন। জোরে বলেন সুবহান। ওনার নাম হলো মুফতি নজরুল ইসলাম কাসেমি। আর একজন হলো মিসবাহুর রহমান কি একখান রফিকি মনে না, উনিও হঠাৎ করে কওমি অঙ্গন থেকে সুন্নি হয়ে গেলেন। এবার দেখছি আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ দাদিলুর হাতে বাইয়াত হয়ে গেলেন এবং নিজে জুলুসের মধ্যে অংশগ্রহণ করে ফেললেন। হ্যাঁ, কাদেরিও লাগাই দিছে। আগে তো কাদেরি ছিল না, এখন কাদেরিও। সুবহানাল্লাহ। আর একজন হুজুরের নাম আমার মনে পড়তেছে না, কয়জন? তিনজন বড় আলেম। তাহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের আসলে কোন কোন টাইমে হেদায়েত হয়ে যায়, কোন কোন টাইমে রাসূল পাকের হলব পেয়ে যায় জানা নাই। আল্লাহ আর যারা বুঝে নাই তাদেরকেও বুঝে এভাবে হেদায়েত হওয়ার তৌফিক দান করো। দোয়া করতেছি, ঠিক নিয়ে দোয়ার দরকার আছে। সুন্নি জামাত হক ভাই, হক হক। সুন্নি জামাত হক। এবার যত লাইতে যায় এত বাড়ি যায়। আচ্ছা, এই পর্যন্ত মাজারুন নজাইজ হইদে, ভান্ডার শরীফ নজাইজ হইদে, এই পর্যন্ত ওরস কোনো কমবে না। খনক গরু মুস কমবে না, বরং বাঁধতে বাঁধতে ইয়াটা খাই নই গেই গই অফুতাই না। আর বাড়ির তুনান করতে না, তুললে দি ফেলা। ঠিক না? বাড়ি কেনা কমবে এসব কাম নেই। যে দুয়া মুজ গিয়ে দুয়া কারামত গিয়ে বুঝেন না পারি আল্লাহ। একজন আগত না তো ফোক গই লাই বাইক বানার রকম মজ দিও ইতের ফই এতে মসি বেড়ে গিয়ে দে ইয়াল্লা যে দুয়া মুজ গিয়ে দুয়া কারামত গিয়ে। এই মিডিয়ার ভাই, মাইজ বান্ডালো যে দুয়া মুজ গিয়ে দুয়া কি গিয়ে কারামত গিয়ে। কেউ এক একজন এক এক নিয়ত আপ তো ফই লাই কো কি দিও মশাইয়ে মশ ফইয়ে মশাই বলে ইয়ে। আর একজন আগত আর ব্যবসা তো মুকলি নাই গো মজ দিও। কেউ নাই মামলাতুন খালাস হইলে আই গো কি দিও। তাহলে এক এক মুশের পিছনে এক একখান কারামত আছে, এই জগৎ নেই। তাহলে এটা থামাইবে হবে কোনো সুযোগ। সেই জন্য মাইজ বান্ডালের বিরুদ্ধে কেউ কোনো কথা বলার কোনো সুযোগ নাই। কেউ বললে আমরা তাদেরকে বন্ড বলবো। কারণ শেরে বাংলা হুজুর যার জবানে পাকে বলেছেন হযরত কেবলা গৌসে ভান্ডারী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ, শেরে বাংলা হুজুর দলিল করে দিয়েছেন মাইজ বান্ডাল এটা একটা মহাসাগর, ভান্ডার শরীফ একটা মহাসাগর। সেখানে আপনার সামান্য দিল দিয়ে কোনো কাজ হবে না, বরং সে আপনি ব্যর্থ হয়ে যাবেন। ভান্ডার শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে। বুলার ভাল্লা সন্দেহ লানি কোনো নলাইলো ওলি আল্লাহরে মাতাল্লো তোলায় তোলায় দাম বাড়ি দিবি কই। জিবে বন্ডায় ঘরের বি আলাদা চ্যাপ্টার, ইবে এড গলাই নিদ্দু এসে ঘর নি বন্ডায় ঘর তো ব্যক্তি
কিন্তু হযরত কেবলা না গলায় নিত নয় রূপে আকার নিল চলে যখন মাতাইল অলি আল্লাহ যে কত চল ধরে জানে তুই বুঝবি নি তোর তো এই চোখ আছে না নয় রূপে আকার নিল চলে যখন মাতাইল নর নারী খুরপে রেস্তা প্রেমেতে মগন আমার হোসেল আজম মাইসি ভান্ডারি কে শত্রুতা আছে না তো নহইলে দে কেন চিল্লি না রে মন আমার হোসেল আজম মৌলানা কেমন কেন চিল্লি না রে মন হোসেল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিল্লি আমার গৌসুল আজম হযরত কেবলা কেমন কেন চিল্লি গৌসুল আজম মাঝি ভান্ডারি ইবা হইতো নবে গৌসুল আজম হযরত কেবলার আজমতের বয়ানত আছে খোদা যা কেউ যদি হযরত কেবলার মহব্বত করি নাম্মান লইয়ে ইতারা সারা কেন ব্যস্ত যাইও ইয়াল্লা লইলে ber মহব্বত করি লই ফেলো এটা যে নামাজ দোয়া ভরিরা বাই টটইছে এগুন দি ব্যস্ত যাইতে কষ্ট হইব এনে ফটো কই ভরা ভরিব ফরস কিন্তু টটইছে এগুন একবার নিয়ত বাঁধি গোটা বাংলাদেশে রিকেব করা দাও ভাই দোয়ানের উগটিয়ে বাইকে ফেলাই ন দত বেগুন লিখি ফেলে দেড়ে খন ফুটার খাই ছাড়ি গেল গুই পানিও কোনো টানি লে ফেলেননি বুলন না কোনো কিন্তু কিয়ামতের দিন ওয়াবতা গুইলে হিল উসিলা কে কুসিলা দিয়ে রে আল্লাহর জান্নাতি অন্তরিত্তারি বেড়ার মধ্যে এক নম্বর তাই বদে আল্লাহর ওলি হলো ছায়া কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার হৃদয় চোখে ধরিয়া দেখো হৃদয় চোখে ধরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ আমার হোসেল আজম মাঝি ভান্ডারি অনেক কেন চিনলি না রে মন কেন চিনলি না রে আমার হোসেল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি গৌসুল আজম হযরত কেবলা কোরআনে কই চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কই চিনতে পারে সৃষ্টি জাতের এই সংসারে নাসিনিয়া মরিয়া গেলে বিফল জীবন আমার হোসেল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে কেন বুঝলি না রে মন হোসেল আজম গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি গৌসুল আজম হযরত কেবলা অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান ধরি প্রেমের প্রদীপ হতে খর নিরুদন আমার হোসেল আজম মাঝি ভান্ডারি অনেক কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম হযরত কেবলা গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি
গৌসুল আজম হযরত কেবলা স্বার্থ যত ত্যাগ করি রাসূলুল্লাহর কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি রাসূলুল্লাহর কথা ধরি অবিরত মওলারি নাম করো হে জপন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী কেমন কেন চিনলে না রে মন কেন বুঝলি গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন হাসবি রবি জালাল নূর মোহাম্মদ হাসবি রবি জালাল আরে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা কাবা ওয়ালা হে আল্লাহ মদিনা ওয়ালা হে আল্লাহ হাসবি রবি নূর মোহাম্মদ अरे मखाए मोदीना तुई बगदादे अजमीरे तुई मखाए मोदीना तुई बगदादे अजमीरे तुई ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मोहम्मद আমার খাজা বাবা মাওলানা আরজে কবুল হায় খাজা বাবা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল মা ফি কলবি গায়রুল্লাহ আমার হযরত কেবলা মাওলানা আরজে কবুল হে রহমান বাবা মাওলানা হে দেলা ময়না মাওলানা আরজে কবুল আমার জিয়া বাবা মাওলানা আরে মাওলা হুজুর মাওলানা আরজে কবুল আমার শফি বাবা মাওলানা আরজে কবুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাইনি বাবা মাওলানা আরজে কবুল আমার তাইয়্যিব শাহ মাওলানা আরজে কবুল আমার সাবের শাহ মাওলানা আমার তাহের শাহ মাওলানা আরজে কবুল আমার সামনে শাহ মাওলানা আরজে কবুল আমার রামির জামা মাওলানা আরজে কবুল লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জালাল্লাহ মা ফি কলবি নূর মোহাম্মদ ইল্লাল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তি লান না এখন বললো জলিজাতে মানুষ আছে আমারে মা ও সইছে করে চলে যাইছে এই হুজুরে কি শুরু করলো বলি ওয়াবি আলোর জাঁড়া দিবে কে পড়তো না ভাই ইয়ানো বি কই টান দিলে চলে যাবি ওয়াবি আলোর জাঁড়া ফুরুন দিয়ে গোতালে কথা দিয়ে দিবে কে পড়তো না শুধু আর রাসূলের ইয়ানো বি কই টান মারলো কারণ সালামাত দরুদ শরীফ পড়লে অন অন জ্বলি যাই দেব অফুতুর ফুত দুনিয়া জ্বলি জোর কই তোর 12 অবস্থা হইবে কবরত গেলে হ্যাঁ গুড হল অবাদান আসো না আচ্ছা গুণ সামালিও ভাই হ্যাঁ কোন দিয়ে আসিলাম ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু হও না আল্লাহর বন্ধু ফিরোজ ভাই আইসি আসসালামু আলাইকুম ওই সালাম ইবে খজা তাই গেল দে না তো যাক
ফাঁস এবার মহব্বতে মানুষ আরে মগরিবের নামাজের পরে আসিল ঠেলতে ঠেলতে কেন ভালোবাসা জন্মাইনি আনতে আনতে 10টার মধ্যে ফেরত তুললি বাঁচাইতে গবাই আই ইয়ান মহব্বতে সভাপতি না তাইলে বালানো লাদ ভাই বেতো মানুষের ভাত খাবা পারে নইলে তো বসে ঘুরা পরিবার রাখতে আল্লাহ কবুল করো আমিন হ আজিয়ার মাহফিল দৈন্য বিশাল লোকের সম্মেলনে কি ভাই সুন্দর লাগেন না আর রাসূল কদম মান খাদারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আযযামা কদ্দারাহু ফাকাত ফাযা বিল ঈমান যে এলাকা থাকা রাসূলের মাহফিল জিন্দা থাকে এই এলাকার মানুষের ঈমানিয়ান কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে সুবহানাল্লাহ বাতে কইব নি চাইও 1000 দেন না আর 90 বাদ মারহাবা খাজার দেখ কমিটিও খাজা গরিব নামাজে কথা শুনবো মারহাবা খাজা গরিব নামাজ বকতর আল্লাহর ওলি ভাই জীবের মৃত্যুর টাইমও আল্লাহ কুদরতরাতে লিখে দিল বিলে কথা খাজা হাবিবুল্লাহ সুবহানাল্লাহ কপালের মধ্যে লেখার পৃথিবীতে কেউ না লেখে উগ্র ব্যক্তির লিখে দিল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী তার কেউ এই লেখা ইয়ান গবেষণা করতে করতে 10 লাখ মানুষ মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এই লেখা কেন আল্লাহ লিখে দিতে খাজা হাবিবুল্লাহ এলা খাজা গরিব না জগৎ আরাত বাইজে ইতে কোনদিন খালিয়াতে ন ফিরে ঠিক কোনদিন খালিয়াতে ঠিক ন ফিরে তুই এনে নিয়ে সারা গেছ দেই অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির করো কুদরতের কৌশলে অসীম দয়া তোমার জানে তো সকলে গরিব কে আমির করো কুদরতের কৌশলে এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে পার করো ডুবাইয়া মারো পার করো ডুবাইয়া মারো মহিমা তোমার তুমি বড় দয়াবান হাজার আমরা যে গুনাহগার এখন জফিলে কোনো অসুবিধা না কিয়ামতের দিন খাজা গরিবে নওয়াজুল্লাহ লাইন লই দে আর যারা কেন বিয়াস যাইব সোনা চাই না চাঁদি চাই না চাই তোমার দিদার সোনা চাই না চাই তোমার দিদার তুমি বড় দয়াবান খাজা আমরা যে গুনাহ তুমি বড় দয়াবান আমরা যে আশ্চর্য ছাপ দেখালেন হিন্দি নগরে পাগল করলেন সকল জাতি বসে আজমিরে আপনারা কুদরতের কুশল এত সহায় পাগল তোমার বাসে নয়ন জলে কেউ ফিরে না কেউ ফিরে না কেউ ফিরে না আদর পেলে তোমার তুমি বড় খাজা আমরা যে গুনাহ তুমি বড় দয়াবান मेरे खाजा तेरा जो दीवाना हो गया मेरे खाजा तेरा जो दीवाना हो गया अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया
अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया सारा दुनिया। শান্তি লানা এখন ফরিলে চলি যাইতে মানুষ আছে ওই তো শুরু করলে কত বাজান শুরু করে দিল কত সুন্নি হলো শুধু নাত পড়েনি আর দরুদ শরীফ পড়ে দে আর কিছু না করে হন না না তখন ফরিতে পারবিনি বিলতোড়া মই ডরে বান দৌড়তে তোরা নবুদর কান কি বুঝতো রে তোরা নবুদর কান নবুদর কি বুঝতো খাওয়া না তুই ওখানে আত রসুল ফরিতে পারবিনি কারণটা বালা গালার বারান্দা লড়ি যাবি বুঝতে আয় ওদিনে দন মিকের মলয় গো হড়িয়া ভাই দন মিকের মলয় ওয়াজ করে লাইভ দেইতে তোরা কোনদিন নিয়ত করি মাজারত না যাইবে না যাইবে গালার ফালা কত রোডো হতা না গালার ফালা কত বিলন মশমাতে বানোডো তোরা কেন আর টেসের হর সুন্নি হলো বলে নাত পরে নিয়ে দরুদ শরীফ পড়ে এ দুনুয়ান তো কবুলিয়ত এটা ওয়ান নগরী এ তোরা দিকে আবাড়ায় কোরআন আদি মিশা কথা নগয় শুধু নাত আর দরুদ শরীফ পড়ন মানে কবুলিয়ত ঠিক না তোরা দিকে বিয়াদবি নগরী কোরআন হাদিস ভরি ভরি উল্টো তাফসীর নগরী এ নাত রাসূল আর রাসূলের শান আর দরুদ শরীফ পড়ন নবীর সালাম দাও নিয়ে নিলে কবুলিয়ত ওয়াজ করে বলেন দে তোরা নবুজর কান কি বুঝতো হ কোনদিন নিয়ত করি মাজারত না যাইবে মাজারত বলে নিয়ত করি না যাইতো খতার সিটিং ওটা তোরা খন বেড়িয়ে ফেডল লই আই তো তইলে পুরো লইছে ভাই আলিয়ে না তো ইন্দি সামদি বয় দো একবারে তইলেও তো বাজেট করিল প্রেম ভালোবাসা বহিলে তুন বার হইতো না আসে কল অন্তর আল্লাহ হুদু আছে তো যা বাজ করাই দি চিন্তা না কর তোর জীবন ধন্য হই আর রসুলের না তো রসুল ফরিকে দে হাসান বিন সাহাবেত রাদিয়াল্লাহ সাদর মুবারক দিবিলেই দে আল্লাহ আসে কল বইতে না পারে উন দুনিয়া উল্টি যাবে কই আজি গজ ভান্ডারি লই আজি বা ভান্ডারি লই এটা ভাগল এটা তুই বাক্য কথা কইলে নুনে এ হাজার দরবারে না যাইস কত তুই টাকা আই কই বুলন না কেন নাজেক তামেন নেবারে আসে কে কোন লাগানো দলিল নাই বেহিসাব বিয়াস্তি হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা ইবে এক বস্তা নামাজ পড়কে ওহুদের ভার পরিমাণ নামাজ পড়কে ইন দলিল নেই ইবে জানাতুন বেশি নূরুন নবীরে ভালোবাসতো দে ইন দলিল হই দে ঠিক না ইবে ভার পরিমাণ ইবাদত করকে ইন দলিল না করে ইন দলিল করকে তো জানাতুন নূরুন নবীরে বেশি ভালোবাসে ইন দলিল হই দে কত এমন দেশের রাজা মহারাজা জ্ঞানী মহাজ্ঞানী ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার নাই নে কেউ না চিনে ওই ছাগল চড়াইতো দে ওট চড়াইতো দে 14 তালি ইয়ে ভাড়া কর কিন্তু ইবে চিনি বেলে ইদের নুরুন নবীরে বুলার ভাল্লা জুব্বা মুবারক কোনদিন ফেস টু ফেস রাসূলুল্লাহ দেখা সামনে সামনে কোনদিন ওয়াইসুল করনিল তিনবারই সেবারও গেইবিতে এই বল ওই তো এটা ফিলাপ হইয়া ভাই 12 তক কারণ এটা রাখনি ইজ্জত আছে তক যে জিন্দিয়া সিন্দি তক সামনে আইতো গলি বিচে গিয়ে লাই বহুত দেখি হবে যে জিন্দিতন বারুন তো কামলা